সুপ্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম। কাঁচা আমের মৌসুম প্রায় শেষ হতে চলল। আজ চলে এসেছি খোসা সহ দুর্দান্ত স্বাদের আমের আচারের রেসিপি নিয়ে। রোদে দেওয়ার ঝামেলা নেই, ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়েই এই আচারটা তৈরি করতে পারবেন। অবশ্য আমটা বাজার থেকে কিনে আনতে হবে। আজ তৈরি করছি খোসা সহ আমের টক ঝাল মিষ্টি আচার। এর জন্য আমি 1 কেজি আম নিয়েছি। প্রথমে আমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমের ভেতরের আটিটা একটুখানি শক্ত হয়ে এসছে, আমি এরকম আম নিয়েছি। আমগুলোকে ধোয়ার পর ভালো করে মুছে নিয়েছি যাতে এতে কোনো ভেজা ভাব না থাকে। এবারে এগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কাটার পর আর ধোয়ার প্রয়োজন নেই। এক একটা আমকে আমি 8 টুকরো করে কেটেছি। এবারে আচারের মশলাটা বানিয়ে নেব। একটি ননস্টিক প্যানে নিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 4টি শুকনো মরিচ, একটি বড় তেজপাতা, 5টি ছোট এলাচ, হাফ ইঞ্চি সাইজের 2 টুকরো দারুচিনি। এবারে সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় টেলে নেব। যখন মশলাটার হালকা কালার চেঞ্জ হয়ে আসবে এবং এর মধ্য থেকে সুন্দর সুগন্ধ বের হবে, ওই পর্যায়ে মশলাটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবং মিক্সিতে দিয়ে অথবা শিলপাটায় এরকম আধো ভাঙা করে নেব। চুলায় একটি কড়াই চাপিয়ে হাফ কাপ সর্ষের তেল গরম করে নিচ্ছি। দিয়ে দেব 1 টেবিল চামচ আদা কুচি ও 2 টেবিল চামচ রসুন কুচি। আদা ও রসুনকে ভালো করে ভেজে নেব। যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে এবং এরকম হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, এই পর্যায়ে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব। আমটা দিয়ে দেবার পর আদা রসুনের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমগুলোকে মশলার সাথে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করুন। আমি 1 কেজি আমের আচারের জন্য মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি ব্যবহার করছি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত ভালো মতো গলে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওলটপালট করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছি। কেউ যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে এখানে হাফ কাপ চিনি দিলেও হবে। এবারে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ মরিচ গুঁড়ো। এটাকেও ভালো মতো আমের সাথে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছি। আপনি চাইলে এই আচারটা চিনির পরিবর্তে গুড় দিয়েও তৈরি করতে পারবেন। চিনিটা ভালো মতো গলে মিশে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করুন। সব কিছু দিয়ে দেবার পর আমটাকে প্রায় 5-7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দেব। চাইলে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে এটাকে রান্না করতে পারেন। এতে করে আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। অনবরত নাড়তে হবে না, মাঝে মাঝে নেড়ে দিলেই হবে। আমটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ কাসুন্দি। তবে এর পরিবর্তে আপনারা সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন। আমার ঘরে কাসুন্দি ছিল তাই আমি কাসুন্দি ব্যবহার করছি। ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমের খোসার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে, তার মানে আমটা সেদ্ধ হতে শুরু করেছে। আচারের টেস্টটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দেব 1 চা চামচ বিট লবণ। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবং আচারের কালারটা কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমার একটা আমের টুকরো কিন্তু ভেঙে যায়নি, আবার খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আচারটা প্রায় হয়ে এসছে। এবারে এর মধ্যে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা গুঁড়ো করার পর আমি মেপে নিয়েছিলাম। এখানে 3 টেবিল চামচ মশলা আছে। আমি সবটা ব্যবহার করব না, আমি 2 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মশলা রেখে দেব, পরে অন্য কোনো আচারে ব্যবহার করব। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে আর 2 মিনিটের মতো লো আঁচে রান্না করে নিলেই সুস্বাদু আমের আচার তৈরি। আপনি যদি 1 বছর সংরক্ষণ করে খেতে চান তাহলে এই আচারটাতে অবশ্যই 2 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করবেন। আমি দিলাম না, কারণ এই পরিমাণ আচার আমার বাসায় 15 দিনেই শেষ হয়ে যাবে।
বছর জুড়ে সংরক্ষণ করে খেতে চাইলে আচারের বয়ামটাকে মাঝে মধ্যে রোদে দেবেন। আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পর পরিষ্কার কাচের বয়ামে ভরে সংরক্ষণ করবেন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।